কবরস্থান হাতে সময় পেলে মাঝে মধ্যে এই স্থানটা এসে ঘুরে যাবেন, কারণ এই স্থানটার ঘাস লতাপাতা পোকামাকড় হবে আমাদের চিরবিদায়ের সাথী। একমাত্র আমরা এই দিনটাকেই কেউ দিতে পারবো না ফাঁকি, কারণ আমাদের জন্মের সময় মৃত্যুর তারিখটা এই কপালে হয়ে যায় লেখা। আর এই লেখাটা একদিন হুট করে চলে আসবে, তখন এই কবরস্থানটায় হবে আমাদের দেখা। পৃথিবীতে এটাই একমাত্র স্থান যেখানে ধনী গরিব ফকির মিসকিন রাজা বাদশাহ এই একই কাতারে থাকে শুয়ে। তাই এখানে এসে নিজেকে নিজে প্রশ্ন করলে আমাদের অন্ধ মনের অহংকার গন্ধমনের ময়লা যাবে ধুয়ে। একমাত্র এই স্থানে এসে আমরা যখনই মনে মনে ভাবি, তখনই নীরব হয়ে কাঁদি যে আজ আমরা কেনই বিলাসী জীবনযাপনে মগ্ন, কেনই বা সোনা দিয়ে মোড়ানো আমাদের অস্থায়ী বিছানা। মরে গেলেই তো হবে আমাদের মাটির নিচে শেষ ঠিকানা। আরে এই নিঃশ্বাস বন্ধ হলেই তো কপালে জুটবে 3.5 হাত মাটি। সাদা কাপড়ে মোড়ানো হবে আমাদের লাশের ঘাঁটি। পোকামাকড়ে ভরা গহীন অন্ধকার জায়গায় তো হবে আমাদের স্থায়ী ঠিকানা। জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগলো, তবে কথাগুলো শুনে আমার বুকের মধ্যে কেমন যেন একটা কাঁপন ধরে গেছে। কবরস্থানের কথা শুনলে কেমন যেন মনটা একটু শীতল হয়ে যায়। আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তারা কিন্তু সবাই ওই অন্ধকার ঘরেই শুয়ে আছে। আর আমাদের সবাইকেই কিন্তু এই পৃথিবীর সময় শেষ হয়ে গেলে ওই অন্ধকার কবরেই শুয়ে থাকতে হবে। ওই অন্ধকার ঘরই হবে আমাদের সবার আসল ঠিকানা। আজকে শুক্রবার দিন, তাই ভাবলাম একটু গরুর মাংস রান্না করি। তো গরুর মাংস রান্না করতে করতে আপনাদের সাথে এত কথা বলে ফেললাম। জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগবে, কতটুকুই ভালো লাগবে। কথাগুলো কেমন লাগলো সবাই কিন্তু কথাগুলো শুনে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। বাসায় আজকে বোনের জামাই আসবে। আমি আর আমার বোন একসাথেই যদিও থাকি, একই বাসায় থাকি, তো আমার বোনের জামাই মোহাম্মদপুরে থাকে, ও আজকে বাসায় আসবে, তাই ভাবলাম আজকে একটু বাসায় ভালো মন্দ রান্না করি। আমার বোনের জামাই আবার গরুর মাংসটা অনেক পছন্দ করে, আমিও যদিও অনেক পছন্দ করি, আমার বোনও অনেক পছন্দ করে। তো ভাবলাম আজকে শুক্রবারের দিন যেহেতু, তাহলে আজকে একটু গরুর মাংসই রান্না করি। আমি আজকে গরুর মাংসটা কষিয়ে রান্না করব না, আমি আজকে সব মশলা একসাথে মিক্স করে তার মধ্যে গরুর মাংস দিয়ে তারপরেই রান্না করব। মানে যেটাকে বলে আর কি হাতে মাখানো গরুর মাংসের ভুনা। তো আমার আর কি এরকম করেই মাংসটা খেতে মন চাইছিল, তাই ভাবলাম আজকে এরকমই রান্না করি। গরুর মাংসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না বলেন? আমি যে আজকে শুধু বাসায় গরুর মাংস রান্না করব তা কিন্তু না, আরো কিছু মোটামুটি অনেক কিছু রান্না করব। তবে সেগুলো আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটাতে আপনাদের সাথে কবরস্থানের কথা বলতে বলতেই ভিডিওটা বানালাম। যখনই জীবনের কথা ভাবি, যখনই শেষ সময়ের কথা ভাবি, তখনই কেমন জানি অনেকটা খারাপ লাগে। আসলে আমরা দুনিয়াতে বসে কত কিছু করি না, তো ভালো মন্দ খাই, কত জায়গায় ঘুরতে যাই, অথচ আল্লাহ আমাদের যার জন্য দুনিয়াতে পাঠাইছে আমরা কিন্তু সেই কাজগুলোই কিন্তু অনেকেই কম করি। আসলে আমাদের দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে আমাদের কিন্তু আল্লাহর নামটি অবশ্যই নেওয়া সবারই উচিত। ইনশাল্লাহ সবাই নেওয়ার চেষ্টা করবেন, আমিও নেওয়ার সবসময় চেষ্টা করব। আজকে তো আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার গরুর মাংস মাখানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে রান্নাটা দেখাইতে পারলাম না, রান্নাটা আমি পরের ভিডিওতে কিন্তু অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।